কাজের ফাঁকে ফাঁকে এই 10টি জিকির বেশি বেশি পাঠ করবেন। যে কাজে হাত দিবেন সে কাজেই সফলতা পাবেন। যখনই আপনি কাজ করবেন, সুযোগ পেলেই কাজের ফাঁকে ফাঁকে এই 10টি জিকির বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ যে কাজে আপনি হাত দিবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, যখনই কোনো কাজ করবেন ওই কাজের শুরুতে প্রথমে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করো, কারণ যে কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বারাকা আছে, আল্লাহর সাহায্য আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে আল্লাহর রহমত নাই। এই জন্য আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তুমি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার নামে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। আবু হুরায়রা যখন ওযু করবে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে তোমার নামে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। এই জন্য ভালো করে মনে রাখবেন, সব সময় যখন কোনো কাজ করবেন, ভালো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করে নেবেন। সুদ খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলিয়েন না, ঘুষ খাওয়ার সময় বিসমিল্লাহ বলিয়েন না, যখন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খান, বিড়ি সিগারেট পান করেন তখন আবার বিসমিল্লাহ বলিয়েন না, তখন ডাবল গুনাহ হবে। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। বলছিলাম কাজের ফাঁকে ফাঁকে 10টি জিকির করবেন, যে কাজে হাত দিবেন সফলতা পাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরগুলোর ব্যাপারে বলেন, আফজলুল কালামি আরবাউন, 3টা কালাম, 3টা শব্দ, 3টা জিকির সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবেন, বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, বেশি বেশি আল্লাহু আকবার বলেন। এইজন্য বিশ্বনবী বলেন, আফজলুল কালামি আরবাউন, 4টা শব্দ আছে শ্রেষ্ঠ, 4টা শব্দ। কয়টা শব্দ? 4টা শব্দ। আফজলুল কালামি আরবাউন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তার মানে সুবহানাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, আল্লাহু আকবার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করবেন। যখনই সময় পাবেন সুবহানাল্লাহ, যখনই সময় পাবেন সুবহানাল্লাহ, যখনই সময় পাবেন আলহামদুলিল্লাহ, যখনই সময় পাবেন আলহামদুলিল্লাহ, যখনই সময় পাবেন আল্লাহু আকবার, যখনই সময় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই গেল 4টা। আফজলুল কালামি আরবাউন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন সময় পাবেন এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পাঠ করবে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আহারে, ইস্তিগফার পাঠ করলে সম্পদ বাড়ে, ইস্তিগফার পাঠ করলে সন্তানাদির মধ্যে আল্লাহ বারাকা দান করেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি ঢেলে দেয়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা নদীর মধ্যে আল্লাহ তাআলা স্বচ্ছ সুন্দর পানি দিয়ে নদীকে ভরপুর করে দেয়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়, গুনাহ মাফ করে দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। নবী আমার বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিক বাড়াবে, বিপদ দূর করে দেবে, টেনশন দূর করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, টেনশন দূর হবে। আর 4 নম্বরে ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ আযাব গজব থেকে বাঁচাবে। 5 নম্বর মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে। এরপরে 6 নম্বর বেশি বেশি দুরূদ পাঠ করবেন।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। দুরূদ পাঠ করতে দেরি হয়, আল্লাহ রহমত নাজিল করতে দেরি করেন না। দুরূদ পাঠ করতে দেরি হয়, দুশ্চিন্তা দূর হইতে দেরি হয় না। দুরূদ পাঠ করতে দেরি হয়, টেনশন দূর হইতে দেরি হয় না। রিজিকের অভাব করে রিজিক নাই, দুরূদ পড়বেন, আল্লাহ গায়বী থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। 7 নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকিরটা সময় পাইলে পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের ধনভাণ্ডার। যে ব্যক্তি যত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ তত বেশি জান্নাতের গুপ্ত ধনের মালিক তাকে বানায়া দিবে। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এরপরে সুবহানাল্লাহি বিহামদিহি, এইটা বেশি বেশি পাঠ করবেন। বুখারীতে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পাঠ করবেন। 9 নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আর ওইটা ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কেউ যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করে, তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ আল্লাহ তৈরি করে দেয়। ওই খেজুর গাছটা এত বড় হবে, দুনিয়ার একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই দৌড়ানি আর শেষ হবে না, ওই ছায়া আর শেষ করতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করো। 10 নম্বরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বেশি বেশি পাঠ করবেন। চলতে ফিরতে যে বান্দা বান্দি এই 10টা জিকির করবে, আল্লাহ তাআলা যে কাজে হাত দিবে সে কাজে সফলতা দান করবে, মনের আশা পূর্ণ করবে, বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য চলতে ফিরতে বেশি বেশি 10টি জিকির করবেন। এই 10টি জিকিরের সাথে লেগে থাকবেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে, মনের আশা পূর্ণ হবে। যে কাজে হাত দিবেন সে কাজেই আল্লাহ সফলতা দান করবে।